গ্রামের নাম কালীগঞ্জ। দিনে খুব শান্ত, কিন্তু রাত হলেই পুরো এলাকা অদ্ভুত নীরব হয়ে যায়। বিশেষ করে গ্রামের পুরনো বাস স্ট্যান্ডটা। লোকজন বলে রাত 11টার পরে সেখানে নাকি একটা বাস আসে, কিন্তু সেই বাসে কোনো মানুষ থাকে না, শুধু একজন যাত্রী আর একজন কন্ডাক্টর। কেউ সেই বাসে উঠলে আর ফিরে আসে না। গ্রামের সবাই এসব গল্প জানলেও শহর থেকে আসা কলেজ ছাত্র নাইম এসব বিশ্বাস করত। যাক, একটা বাস তো পাওয়া গেল। বাসটা ধীরে ধীরে এসে থামল। অদ্ভুত ব্যাপার হলো, বাসের ভেতরে কোনো শব্দ নেই, না কোনো যাত্রী, না কোনো কথা। শুধু কন্ডাক্টর দাঁড়িয়ে আছে দরজার পাশে। তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। উঠবেন এই বাস ঠিক কোথায় যাচ্ছে? যেখানে নামতে চান। শুনে নাইম একটু অস্বস্তি অনুভব করল, তবুও সে বাসে উঠে বসল। বাস চলতে শুরু করলো, কিন্তু কয়েক মিনিট পর নাইম খেয়াল করলো রাস্তা একই জায়গায় ঘুরছে। একই গাছ, একই ভাঙা মসজিদ, একই পুকুর বারবার সামনে আসছে। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। এই বাস ঠিক কোথায় যাচ্ছে? যারা উঠি তারা সবাই এক জায়গায় যায়। নতুন একজন এসেছে। নাইম দরজার দিকে দৌড় দিল, কিন্তু বাসের দরজা নেই। জানালার বাইরে এখন আর রাস্তা দেখা যাচ্ছে না, শুধু ঘন কুয়াশা আর অসংখ্য মানুষের ছায়া বাসের সাথে দৌড়ে চলেছে। হঠাৎ কন্ডাক্টর তার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, এই বাসের টিকিট লাগে না, শুধু একটা প্রাণ লাগে। পরদিন সকালে গ্রামের রাস্তার পাশে নাইমের ব্যাগ পাওয়া গেল, কিন্তু নাইমকে আর কেউ খুঁজে পায়নি। আজও গভীর রাতে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে দাঁড়ালে দূর থেকে একটা পুরনো বাস দেখা যায়, আর ভেতর থেকে ভেসে আসে একটা